বিজেপি সরকারে আছে এমন সব রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের কিভাবে যে দিনের পর দিন হেনস্থা করা হচ্ছে সে খবর আজ আর নতুন কিছু নয়। পুলিশি গ্রেপ্তার, লাঞ্ছনা, এমনকি শ্রমিকদের মৃত্যুর ঘটনাও ঘটেছে এর ফলে। এই নিয়ে বারবার প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে এবার নতুন আশ্বাস, ভিন রাজ্যে কাজ করতে আর যেতে হবে না। হ্যাঁ, পরিযায়ী শ্রমিকদের এমনই আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদার জলঙ্গিতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ সভা থেকে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি। ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা, এই অভিযোগ তুলে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দিলেন অভিষেক। চালু করলেন হেল্পলাইন নম্বর। এর পাশাপাশি মালদার মাটি থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক এবং বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তোপ দেখেছেন তিনি। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন বাংলার শ্রমিকরা। বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগে সরব তৃণমূল। পুরাতন মালদা থানার জলঙ্গির সভা থেকে পরিযায়ী শ্রমিকদের মুখ থেকেই তাদের সমস্যা শুনলেন অভিষেক। ওখানে আমাকে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি বলে আমাকে মারধর করেছিল। মারধর করার পরে আমি এদিকে ওদিকে লুকিয়ে বেড়াতাম। তো কী করব, আমরা ছিলাম 8-10 জন ছিলাম। তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সহযোগিতা করে ওখান থেকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। বললো তোর বাড়ি কোথায়? আমি বললাম আমার নদিয়ায় বাড়ি, আমি বাঙালি। দিয়ে বলছে তুই বাঙালি না, তুই বাংলাদেশি। দিয়ে আমাকে মারধর করে, আধার কার্ড সব নিয়ে নেয়, কেড়ি ছিঁড়ি ফেলি দেয়, এগুলো আধার কার্ড পাইনি। হ্যাঁ, ওখানে পুলিশ মারধর করে, মারধর করার পরে আমাকে থানায় নিয়ে যায়, থানায় থেকে আমাকে জেলখানায় নিয়ে যায়। হসপিটাল থেকে চেক আপ করে আমাকে জেলে ঢুকিয়ে দিল। ওরা অনেক মারধর করেছিল, বাচ্চাটাকেও মেরেছিল, আমাকেও মেরেছিল। মারার পর তখন ওরা আমাকে বলছিল যে আপনারা বাংলাদেশি। আমি বলছি আমরা বাংলাদেশি না, আমরা মালদা ডিস্ট্রিক্টের লোক। সব কিছু প্রুফ ছিল, অবশ্যই সব কিছু দেখিয়েছিলাম। ওগুলো ওরা নিয়ে নিয়েছিল এবং ফোন দুটোও নিয়ে নিয়েছিল আমাদের। ওরা এখনও ফোনটিও দেয়নি এবং ডকুমেন্ট দেয়নি, কিছু দেয়নি। পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় সম্পূর্ণ ব্যর্থ বিজেপি সরকার। মালদা ও মুর্শিদাবাদে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক রয়েছেন, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তৃণমূল পাশে থাকবে, এমনই আশ্বাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সভা থেকে খুলে দেওয়া হয় এক ডাকে অভিষেক হেল্পলাইন নাম্বার, যা এতদিন চালু ছিল ডায়মন্ড হারবারে। আমি এই ডায়মন্ড হারবার হেল্পলাইনের নাম্বার আজকে মালদা জেলার ভাইদের জন্য খুলে দিলাম। আপনারা সকলে আমার পরিবার যেমন ডায়মন্ড হারবার, মালদার প্রত্যেকটা বিধানসভাও আজ থেকে আমার বৃহত্তর পরিবার। আমি যে নাম্বারটা বলছি আপনারা এই নাম্বারটা নোট ডাউন করুন। কারোর কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন, যা আইনি সহায়তা সাহায্য লাগবে আমরা পাশে দাঁড়াবো। কয়েক মাস সময় দিলে আর বাইরে কাজ করতে যেতে হবে না, পরিযায়ীদের উদ্দেশ্যে জানালেন অভিষেক। কয়েকটা মাস একটু কষ্ট সহ্য করতে হবে, কিন্তু কাউকে আমি আর ফেরত যেতে দেবো না। আপনাদের ব্যবস্থা আমরা এখানেই করব, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। পরিযায়ী শ্রমিক ইস্যুতে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন অভিষেক। অভিযোগ, বিজেপির সাংসদ ও রাজ্য নেতৃত্ব নিজেদের এলাকার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াননি, ধর্মের রাজনীতি করে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগও তোলেন তিনি। যে ভারতবর্ষে যে 1500টা রাজনৈতিক দল আছে, তাদেরকে যদি একটা রাজনৈতিক দল যদি কাউকে শিক্ষা দিতে পারে বিজেপিকে, তার নাম তৃণমূল কংগ্রেস। অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই বিজেপির কাছে হারে, আর সেই বিজেপি তৃণমূলের কাছে হারে, এটাই হচ্ছে পার্থক্য। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে অভিষেক বলেন, জীবনের প্রয়োজনে কেউ ধর্ম দেখে না, বিজেপি ধর্ম দিয়ে রাজনীতি করতে চায়। যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করে, আপনি আমাকে বলুন তো, এই বিজেপির নেতারা উত্তর দিতে পারবে যে বাড়িতে যদি কোনো সমস্যা হয় রাত্রির 1টার সময়, কোনো একটা লোক কোনো রোগে আক্রান্ত হলো, কোনো ব্যাধিতে আক্রান্ত হলো, কারোর মাথা ফাটলো, পা ভাঙলো, হাত কাটলো, যদি রাত্রিবেলা 2টোর সময় অ্যাম্বুলেন্সটা ডাকতে হয়, জিজ্ঞেস করবেন ড্রাইভার হিন্দু না মুসলমান? পাড়ার দোকান থেকে মাছ কেনেন, মাংস কেনেন, জিজ্ঞেস করেন যে বিক্রেতা হিন্দু না মুসলমান? মালদায় পরিযায়ী শ্রমিকদের কথা শুনলেন অভিষেক, তাদের সঙ্গে সারলেন মধ্যাহ্নভোজ। কথা দিলেন আবার তিনি আসবেন। যে মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন, সেই মাঠেই পাল্টা সভা করার বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। মালদা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।